আজকে আমি বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ভাজার পর এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি। মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও করতে খেয়াল ছিল না। এখন এই যে মাংস প্রায় হয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে, আলুটা উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে আলুটা আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত কালারটা কত সুন্দর লাগছে। এখানে চালগুলা ধুয়ে রেখেছিলাম, এখন চালগুলা ভেজে নিচ্ছি। পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন, চালগুলা যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে সেই পোলাওটা দেখতেও ঝরঝরা হয়, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। ঘি দিয়ে চালগুলা ভাজার পর আমি এখন ভাজা আলুগুলা দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ, কিশমিশ, আলু বকরা সবগুলো একসঙ্গে দিয়ে আর একটু কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন সবগুলা ভাজা হয়ে গিয়েছে। পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম এবং পরিমাণ মতন আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। চালগুলা প্রায় 70% সিদ্ধ হওয়ার পর আমি মাংসগুলা ঢেলে দিচ্ছি। আমি মাংস চাইলে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, অনেকেই আবার এইভাবে করে না। আমার এইভাবেই একসঙ্গে মিক্সড করে নিতে ভালো লাগে, তাই আমি এইভাবেই করি। এই যে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা প্রায়ই হয়ে এসেছে। এখন আমি একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিচ্ছি, একটু সেন্টটা ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি কেওড়া জল, গোলাপ জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখতে কালারটাও কত সুন্দর লাগছে এবং ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আমার মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছিল, সেই জন্য আমি বিরিয়ানিটা রান্না করেছি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। এখন আমি আপনাদের ভাইয়া এবং আমার মেয়েকে খেতে দিব, সেই জন্য একটু বেড়ে নিচ্ছি। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন, নিজেরাও দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার দিয়ে সুযোগ করে দিবেন। নতুন নতুন ভিডিও যেন নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ।